দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে, দেখো এই টপিকটা যেটা শেষ করার কথা আজকে, আগের ক্লাসে যতগুলো হয়েছিল তারপর থেকে দেখো, ভারত ও বিশ্বের ইতিহাস, প্রাচীন ভারত, ভারতীয় উপমহাদেশের সভ্যতার বিবর্তনের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, এই টপিক থেকে কিন্তু 30টা প্রশ্ন হয়েছিল। আজকের ক্লাসে শেষ হবে, তারপরে পেড গ্রুপে আমরা এই পিডিএফটা রেকর্ড ক্লাস প্রোভাইড করে দেবো, ঠিক আছে? দেখো, রেলওয়ে এক্সাম বিগত বছরে প্রশ্নগুলো অবশ্যই ফলো করবে, তাছাড়া ডিটেলসও আলোচনা একটু দেখলে হয়ে যাবে, ঠিক আছে, কোন রিলেটেড প্রশ্ন আসতে পারে। দেখো, পঞ্চতন্ত্রের রচয়িতা কে? দেখো এখানে 31-এর দাগের যারা প্রশ্নের উত্তর বিষ্ণু শর্মা বলেছো, 31-এর দাগে, তাই তো? একদম সঠিক অ্যান্সার বলেছো, বিষ্ণু শর্মা। দেখো এই প্রশ্নটি আরআরসি গ্রুপ ডি এক্সামে এসেছিল 2018 সালে। সেখানে প্রশ্ন বলছে পঞ্চতন্ত্রের রচয়িতা কে, এই প্রশ্নটি, ঠিক আছে? বিষ্ণু শর্মা তাহলে পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা ছিলেন, ঠিক আছে? পঞ্চতন্ত্র হচ্ছে প্রাচীন ভারতীয় আন্তঃসম্পর্কিত প্রাণী উপকথার সংগ্রহ, যেখানে যা মূলত সংস্কৃত ভাষায় রচিত, অর্থাৎ পঞ্চতন্ত্র কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় লেখা। এটি এটি প্রায় 200 খ্রিস্টপূর্বাব্দে লেখা হয়েছিল এবং এটিতে প্রাচীনতম গ্রন্থগুলির মধ্যে একটি রয়েছে যা বর্তমানে উপলব্ধ আছে, ঠিক আছে? আচ্ছা, বিষ্ণু শর্মা কিন্তু একজন ভারতীয় পণ্ডিত ছিলেন। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছ কালিদাস, বলো তো কালিদাস, আগে আলোচনা করেছি, তারপর বলো কালিদাস কে ছিলেন এবং তার কয়েকটি গ্রন্থের নাম বলো। হ্যাঁ, অভিজ্ঞানম শকুন্তলম মেঘদূত, তারপর রঘুবংশ, তাই তো? এগুলো তো জেনারেল লেখা। আচ্ছা, বাল্মীকি কে ছিলেন? বাল্মীকি, রামায়ণ, অন্যতম বিখ্যাত লেখক রামায়ণ। চলো, শ্রীহর্ষ কে ছিলেন? কে? তোমার কথাটা কেটে কেটে আসতেছে, নেটের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। দেখো, শ্রীহর্ষ 12 শতাব্দীর, শ্রীহর্ষ হচ্ছে 12 শতাব্দীর সংস্কৃত কবি ছিলেন এবং দার্শনিকও ছিলেন তিনি। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে কি রয়েছে? নৈষাদ, নয়কার, ঠিক আছে, নৈষাদ চরিত। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটি কিন্তু রায়পুর নার্সিং এক্সামে এসেছিল, মেমোরি বেসড পেপারে। সেখানে প্রশ্নটা একটু দিয়েছে যে পঞ্চতন্ত্র কে লিখেছেন। হ্যাঁ, হ্যাঁ, 12 শতাব্দীর সংস্কৃত কবি ছিলেন, লেখকও ছিলেন। শ্রীহর্ষের লেখা নয়। হ্যালো, শ্রীহর্ষ 1200, সরি 1200, হ্যাঁ 1200 নয় 1200 শতাব্দী। হুম, 1200 শতাব্দী। আর দার্শনিকও ছিলেন এবং তার লেখা যে বইটার নাম বলছি, নৈষাদ চরিত,
ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিচের মধ্যে কে প্রাচীন ভারতীয় গ্রন্থ নাট্যশাস্ত্র রচনা করেছেন? রাইট, রাইট, রাইট অ্যান্সার। ভরতমুনি ইজ দ্য রাইট অ্যান্সার, ভরতমুনি। চলো, এখানে বলা হয়েছে যে প্রাচীন ভারতীয় গ্রন্থ নাট্যশাস্ত্র কে রচনা করেন? তাহলে ভরতমুনি, ঠিক আছে। আচ্ছা, নাট্যশাস্ত্র নাট্যকলার উপর ভিত্তি করে কিন্তু লিখিত হয়। এই যে নাট্যশাস্ত্র, এটা কিসের উপর ভিত্তি করে লিখিত হয়েছে? এই নাট্যশাস্ত্র হচ্ছে নাট্যকলার উপর ভিত্তি করে লিখিত একটি গ্রন্থ। এতে 36টি অধ্যায় রয়েছে, প্রায় 36, ঠিক আছে। 36টি এখানে অধ্যায় রয়েছে। এই অধ্যায়ে সঙ্গীত, নাটক এবং অভিনয়ের সংকলন কিন্তু এখানে রয়েছে। ভরতমুনি কে ছিলেন? ভরতমুনি ছিলেন একজন প্রাচীন ভারতীয় নাট্য সঙ্গীত বিশারদ। তিনি প্রাচীন ভারতীয় নাটক এবং বিশেষ করে সংস্কৃত মঞ্চ নাটক করেছেন এবং অভিনয় বিদ্যা বিষয়ক নাট্যশাস্ত্র কিন্তু তিনি রচনা করেছেন, ঠিক আছে। এবং ভরতকে ভারতীয় নাট্যধারার জনকও বলা হয়। তাহলে ভরতকে কি বলা হচ্ছে? ভারতীয় নাট্যধারার জনকও তেনাকে বলা হচ্ছে, ঠিক আছে। দেখো, এখান থেকে অনেকগুলো প্রশ্ন এসে গেছে। এইভাবে খুঁটিনাটি একটু পড়লে অবশ্যই প্রশ্নগুলো পাওয়া যাবে। এই এই টিএনপিএসসি গ্রুপ এক্সামে এসেছিল, টিএনপিএসসি গ্রুপ এক্সামে এসেছিল, যে প্রশ্নটা এমন ছিল, সেখানে বলা হচ্ছে যে নাট্যশাস্ত্রের রচয়িতাকে, ঠিক আছে। নাট্যশাস্ত্রের রচয়িতা ভরতমুনি, তাই তো? হ্যাঁ। না, না, না। আচ্ছা, ভরতমুনি আরেকটির জন্য বিখ্যাত আছে, রসতত্ত্ব। বুঝতে পেরেছো? রসতত্ত্বর জন্য কিন্তু তিনি বিখ্যাত। রসতত্ত্ব লিখেছিলেন। আচ্ছা, একটা টপিক নোট করো, অশ্বঘোষ। অশ্বঘোষও কিন্তু একটা ইম্পর্টেন্ট নাম, অশ্বঘোষ। সকলে নাম শুনেছো। অশ্বঘোষ কে ছিলেন? তিনি একজন মহাসাংঘাতিক বৌদ্ধ দার্শনিক ছিলেন, ঠিক আছে। তিনি প্রথম শতাব্দীতে কনিষ্কের আধ্যাত্মিক উপদেষ্টা ছিলেন। হ্যাঁ, ভালো করে বলো, বোঝা যাচ্ছে না। পরবর্তী আরআরসি গ্রুপ ডি এক্সামে এসেছিল 2018 সালে, যে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের প্রাচীন গ্রন্থ নাট্যশাস্ত্র সংকলন করেছিলেন? সেম উত্তর, ভরতমুনি, ঠিক আছে। প্রশ্ন একটু আলাদা ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে। টপিকটা ফলো রাখবে শুধু, যে এই ধরনের পরীক্ষা আসতেছে। আচ্ছা, তাহলে আমি কয়েকটা নৃত্য শৈলীর নাম বলছি, তোমরা বলবে যে জানা থাকে যে কোন রাজ্যের অন্তর্গত সেটি। আচ্ছা, ভরতনাট্যম এটা কোন রাজ্যের নৃত্যশৈলী? তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার। উড়িষ্যি, কুচিপুড়ি, মোহিনী আট্টম। হ্যাঁ, হ্যাঁ। মণিপুরি, মণিপুর, তাই তো? মাইক্রোফোনটা একটু অফ করে দেবে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী পয়েন্ট চলে যাচ্ছি। পঞ্চ সিদ্ধান্তিকা, দেখো এই ক্লাসটা শেষ হয়ে যাবে আজকে। তারপরে আমরা জেনারেল সায়েন্স থেকে, দেখো এই ক্লাসটা আজকে শেষ হবে, ঠিক আছে, এই টপিক। তারপরে আমরা টপিক ধরবো বায়োলজি থেকে, ঠিক আছে। চলো, পঞ্চ সিদ্ধান্ততিকা বা বৃহৎ সংহিতা ও বরাহমিরি, তাই তো? অপশন 33 থেকে সঠিক অ্যান্সার বরাহমিরি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, পঞ্চ সিদ্ধান্ত, তারপর বৃহৎ সংহিতা,
সংখ্যা সিদ্ধান্তের রচিত হচ্ছে বরাহমিহির। এই গ্রন্থগুলিতে ত্রিকোণমিতির নানান সূত্র লিখিত আছে। এই যে গ্রন্থ, এই গ্রন্থগুলিতে ত্রিকোণমিতি, ঠিক ঠিক আছে, এই ত্রিকোণমিতির নানান সূত্র লিখিত রয়েছে যা তার ত্রিকোণমিতির জ্ঞানের নির্দেশ দিয়েছে। মাইক্রোফোনটা অফ করে রাখবে, আমি বললে তখন খুলবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন। বিখ্যাত গ্রন্থ তিরুকুড়াল কে সংকলন করেন? এটা তিরুকুড়াল হবে, তিরুকুড়াল। কয় কৌ হসু, তিরুকুড়াল। একজন একজন বলবে, ঠিক আছে? অপশন বি, তিরুকুড়াল ইজ দ্য রাইট অ্যান্সার। তিরুকুড়াল তামিল গ্রন্থটি, এটা হচ্ছে তামিল গ্রন্থ, তিরুভাল্লুর দ্বারা রচিত। কার দ্বারা রচিত? তিরুভাল্লুর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তিরুভাল্লুভর, ঠিক আছে? তিরুভাল্লুভরের দ্বারা রচিত। এটিতে প্রায় 1330টি, কটি? 1330, 1330, ঠিক আছে? 1330টি শ্লোক আছে আর 130টি অধ্যায় রয়েছে। 130টি অধ্যায় রয়েছে, ঠিক আছে? মাইক্রোফোন অফ করে দাও। হ্যাঁ বলুন। 1330টি শ্লোক, 130টি অধ্যায় রয়েছে। দেখো বিখ্যাত গ্রন্থ, হ্যাঁ বিখ্যাত গ্রন্থ তিরুকুড়াল এর সংকলক কে? এই প্রশ্নটি কিন্তু এসেছিল এনটিপিসি টায়ার 1 2016 সালে, শিপ নম্বর 1, ঠিক আছে? অধ্যায়। আচ্ছা দেখো, উত্তরাখণ্ডের হরিদ্বার নাম শুনেছি, উত্তরাখণ্ডে যে হরিদ্বারের মেলা ভবনে প্রখ্যাত তামিল কবি, অর্থাৎ এই যে দার্শনিক নাম বললাম তিরুভাল্লুভারের, 12 ফুট লম্বা পাথরের একটা মূর্তি আছে। এই মূর্তিটি হরিশ রাওয়াত উদ্বোধন করেছিলেন। কে? তৎকালীন ভারতের উড়িষ্যার মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত উদ্বোধন করেছিলেন 12 ফুট লম্বা তিরুভাল্লুভারের ইট। বুঝতে পেরেছো? প্রশ্ন আসতে পারে এখান দিয়ে, জিকে। উত্তরাখণ্ডের হরিদ্বার। হরিশ রাওয়াত, মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত, 12 ফুট লম্বা পাথরের মূর্তি। তবে এই উত্তরাখণ্ডের তিরুভাল্লুভারের মূর্তি চালু করার যে প্রক্রিয়া, এটা শুরু করেছেন উত্তরাখণ্ডের প্রাক্তন ভারতীয় জনতা পার্টি বিজেপি সাংসদ তরুণ বিজয়। বিজেপি সাংসদ তরুণ বিজয়, ঠিক আছে? এটা কত সালের, ঠিক আছে দাঁড়াও, কত সালে এই মূর্তি মনে আসছে না। 1996 না, অত না, 2015 সালে হবে। ওটা- আহ, দাদা দাদা প্রশ্নটা ঠিক মতো ঠিক আছে, এটা আমি পরে বলছি। তিরুবল্লভের মূর্তি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। না, এটা সার নিয়ে অনেক বিভেদ ছিল এই মূর্তিটি, তবে তিরুবল্লভের মূর্তি, ঠিক আছে। আচ্ছা,
এটা 1লা জানুয়ারি 2000 সালে মনে হয়েছিল, বুঝতে পেরেছো? 2000 সালে মনে, হ্যাঁ 1লা জানুয়ারি ওপেনিং ডেট, এটা ওপেন করা হয়েছিল 1লা জানুয়ারি 2000 সালে, বুঝতে পেরেছো? 1লা জানুয়ারি 2000 সালে। আর এটা ওপেন করা হয়েছিল। আর যেখানে এটা কমপ্লিট করা হয়েছিল 1999। বুঝতে পেরেছো? হ্যালো, নোট করেছো? পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বুদ্ধচরিত মহাকাব্যটি কে রচনা করেন? আচ্ছা, আজ কি আমার শোনা যাচ্ছে? হ্যালো, নেটের প্রবলেম আছে। আচ্ছা, যেটা বলেছিলাম কত সালে বলেছি, 2000। এর ওপেনিং ডেট হচ্ছে আচ্ছা, আগের প্রশ্নটা উত্তর হবে 1লা জানুয়ারি 2000 সালে, মানে ওপেনিং ডেট, ঠিক আছে? মাইক্রোফোন অফ করে দাও, মাইক্রোফোনটা অফ করে দাও, মাইক্রোফোনটা অফ করে, মাইক্রোফোনটা অফ করে রাখো। আচ্ছা, যেটা বলেছিলাম, হ্যাঁ ওই প্রশ্নের উত্তরটা, ওপেনিং ডেট হচ্ছে 1লা জানুয়ারি 2000 সালে ওপেনিং ডেট, আর কমপ্লিট হয়েছিল তৈরি করা 1999। দেখো আমি তো দুটো নাম বলেছি। মুখ্যমন্ত্রীর নাম বলেছি, ঠিক আছে? আচ্ছা, নোট করো। একজন বিজেপি সংসদের নাম বলেছিলেন, তাই তো? তরুণ বিজয়, যিনি হচ্ছে মূর্তি চালু করার প্রক্রিয়া শুরু করেছিলেন, তরুণ বিজয়, ঠিক আছে? মূর্তির যে চালু করার প্রক্রিয়া তিনি শুরু করেছিলেন। আর যে উত্তরাখণ্ডের হরিদ্বারের নাম বলেছিলাম, যে মুখ্যমন্ত্রী হরিদ রাওয়াত, তিনি হচ্ছে মূর্তিটি উদ্বোধন করেছিলেন, ঠিক আছে? উন্মোচন করেছিলেন। হ্যাঁ, হরিশ, হ রয়সই তালবেশ্য, হরিশ রাওয়াত। বিজয় রাওয়াত হচ্ছে, তিনি হচ্ছে চালু করার প্রক্রিয়াটি শুরু করেছিলেন উত্তরাখণ্ডের। এবং এটি উন্মোচন করেছিলেন, যখন মুখ্যমন্ত্রী তো উন্মোচন করে থাকে, তৎকালীন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিনি উন্মোচন করেছিলেন হরিশ রাওয়াত, ঠিক আছে?